আন্দোলন করে ফাহমিদুলকে দলে ভিড়িয়েছিল ফুটবল ভক্তরা। কিউবা মিচেলও তড়িঘড়ি করে পেয়েছেন বাংলাদেশে খেলার টিকিট। তবে এত দ্রুতই পূর্ণ হচ্ছে না ফুটবল ভক্তদের স্বপ্ন। জাতীয় দলে না, সেপ্টেম্বরে অনূর্ধ্ব 23 দলে ডাক পেয়েছেন ফাহমিদুল ও কিউবা। অন্যদিকে ট্রায়াল দিতে আসা প্রবাসী ফুটবলারদেরই বা ভবিষ্যৎ কি? মাহফুজ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি দেশের জার্সিটা হাতে পাওয়া কিউবার জন্য আসছে সুখবর। তাকে দ্রুতই ডেকে পাঠাচ্ছে বাফুফে। তবে জাতীয় দল নয়, কিউবা শুরুতে খেলবেন অনূর্ধ্ব 23 দলের হয়ে। সেখানেই তার সতীর্থ হিসাবে পাবেন আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুলকেও। সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়া ফাহমিদুলকে আপাতত জাতীয় দলে রাখছে না বাফুফে। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন? সান্ডারল্যান্ড অনূর্ধ্ব 21 দলের হয়ে মাঠ মাতানো কিউবার জন্য অপেক্ষায় ছিল পুরো দেশ। তাড়াহুড়ো করে পাসপোর্ট সহ সব অফিসিয়াল আনুষ্ঠানিকতা সম্পন্ন করাও হয়েছিল। সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে না নামলেও সবাই আশা করছিলেন আগামী সেপ্টেম্বর উইন্ডোতেই তাকে লাল সবুজের জার্সিতে দেখা যাবে। তবে এখনই জাতীয় দলের দুয়ার খুলছে না তার জন্য। একই সময়ের আরও একটি বড় প্রতিযোগিতায় যদিও লাল সবুজদের প্রতিনিধিত্ব করবেন কিউবা। ফাহমিদুল কিউবা ছাড়াও বাফুফের ট্রায়াল থেকে উঠে আসা 6-7 জনকেও নেওয়া হবে এই দলে। আরহাম ইসলাম, তানিল সাদিক, সামিল মিয়াদের সংযুক্তি বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলটাকে দেবে হেভিওয়েট তকমা। এত বড় বড় নাম একত্র করার কারণ একটাই, অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই পর্বটা মাতাতে চায় বাংলাদেশ। নারীদের সাফল্যের পর এবার যুবদলেও সফলতা চায় বাফুফে। শনিবার জাতীয় দল কমিটির সভা শেষে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে। এই দলটির কোচ কাকে করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে থাকবেন সাইফুল বারী। আলোচনা হয়েছে জাতীয় দলের কোচ নিয়েও। এই মুহূর্তে কাবরেরা থেকে ভালো প্রোফাইলের কাউকে পাওয়া যাচ্ছে না বলেই শোনা যাচ্ছে। ফাহমিদুল কিউবারা অনুশীলন ক্যাম্প করতে পারেন পূর্বাঞ্চলের ফোর্টিস ফুটবল গ্রাউন্ডে। এত তারকাবহুল দল নিয়ে কেমন করবে বাংলাদেশ? পারবে কি যুবারা নারীদের মতোই বাংলাদেশকে সাফল্য এনে দিতে? মাহফুজ আহমেদ, কালবেলা।